نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رحيم المسكن حوالي كعبة ضريب المدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله أستغفر الله 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 الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا
আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব আমাদেরকে বাছাই করে অত্যন্ত পছন্দ মহব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার ঘরে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষ, যে মানুষ যত ভালো তার রুচিও তত ভালো, যে মানুষ যত সুন্দর তার রুচিও তত সুন্দর, যে মানুষ যত নেককার তার রুচিও তত সেই রকম উপরে লেভেলে হাই লেভেলে। মানুষ ভালো হতে পারে, তার রুচি খারাপ হবে, এটা কোনোদিনকালেও সম্ভব নয়। মানুষ যেমন তার রুচিও ঠিক তেমন। মানুষ যদি খারাপ হয় তার রুচি অটোমেটিক হবে খারাপ হবে, আর মানুষ যদি ভালো হয় তার রুচিও কি ভালো হবে? অবশ্যই ভালো হবে। এই রুচি দ্বারা এই উদ্দেশ্য নয় যে ভালো ভালো খাবারের দ্বারা রুচি আছে, এই রুচি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে একটা মানুষ যদি ভালো হয় তার রুচি হবে নামাজের প্রতি মনোযোগ, তার রুচি হবে নামাজের দিকে মনোযোগ, তার রুচি হবে কোরআনের দিকে মনোযোগ। সে কোরআনকে ভালোবাসবে, সুন্নাতকে ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একদা তিনি বললেন, আবু বকর, আমার তিনটা জিনিস পছন্দ। আমার কি? তিনটা জিনিস খুব পছন্দ। সুবহানাল্লাহ। তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ মানবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো মানুষ। একটু আগে বলা হয়েছিল যে মানুষ যত ভালো তার রুচিও তত ভালো। সেই নবী আমাদেরকে কি বলেন? সাহাবাদেরকে যে আবু বকর, আমার তিনটা জিনিস পছন্দ। কয়টা জিনিস? তো দেখেন মানুষ কেমন, নবী কেমন, তার রুচি কেমন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস কি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তিনটা জিনিস পছন্দ, এর মধ্যে এক নম্বর পছন্দ হলো আমার নামাজ। নামাজ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে পছন্দের মধ্যে অন্যতম পছন্দই হলো আমার নামাজ। আল্লাহর নবী তাই তো বলেন, জুআইলাত কুররাতু আইনি বিস-সালাহ, আমার অন্তর, আমার চক্ষু শীতল হয়ে যায় এই নামাজের মাধ্যমে। হযরত বিলাল বিদায় দিলেন, বিলাল, তুমি আযান দাও, নামাজের কায়েম করো, যাতে করে আমি শান্তি পাই। তার মানে নবীদের কাছে পছন্দের সবচেয়ে উপরে যে জিনিস ছিল সেটাই হলো নামাজ। আমি আপনি যখন ভালো মানুষ হব, আমার রুচি হবে এরকম। তখন মনে চাবে, আল্লাহ ৫ ওয়াক্ত কেন বললা? যদি নামাজ ৫ ওয়াক্তের জায়গায় যদি ৫০ ওয়াক্ত হয়ে থাকতো তখন না ভালো হতো। আমার রুচি তখন হয়ে গেল হাই লেভেল। আর রুচি যদি অধঃপতন হয়, নিম্নমুখী হয়, খারাপ হয়, তখন আযানটাও মনে হবে বিরক্তিকর। তখন মন দিয়ে বলবে, হুজুর আযান একটু আস্তে আস্তে দেন, কারণ কি ভাই, এই আযানটা তার কাছে কি হয়ে গেছে? রুচি খারাপ হয়ে গেছে। রুচি খারাপ বলেই আযান তার কাছে বিষাক্ত, আর রুচি ভালো হয়ে গেলে বলে আযানটা আমি নামাজ পড়ি, নামাজের মজা যে পাবে তার কাছেও কি হয়ে যাবে? নামাজ সবচেয়ে পছন্দের জিনিস হবে। আমি আপনি যখন ভালো মানুষ হব, নামাজ পড়ব, তখন মনে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে মজা এবং আনন্দের জিনিস হলো নামাজ। তাই তো দয়ার নবী, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী বলেন, আমার কাছে যে তিনটা জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয়, এর মধ্যে অন্যতম এক নম্বর হচ্ছে নামাজ। তো ২ নম্বর কি? ২ নম্বর আমার পছন্দ হলো নেককার বিবি, অর্থাৎ স্ত্রী, আমার ওয়াইফ, যিনি নেককার হবেন, এটা আমি পছন্দ করি। এটা কিভাবে? একজন মহিলা যদি খারাপ হয়, তার ওয়াইফ যদি খারাপ হয়, ওই পুরুষের জীবন, তার মানে জাহান্নাম যাওয়ার আগে সে জাহান্নামে চলে গেছে। জাহান্নামে যাওয়ার আগে, কারণ অশান্তি কত প্রকার অতিথি। যদি কোনো ব্যক্তির তার স্ত্রী নেতিবাচক হয়, খারাপ হয়, তাহলে তার জাহান্নামে ঢোকার আগেই সে চলে জাহান্নামে। আর স্ত্রী যদি নেককার হয়, অনেক খারাপ পুরুষও ভালো হয়ে যায়। আবার স্ত্রী যদি খারাপ হয়, অনেক ভালো পুরুষও তখন খারাপ হয়ে যায়। তো
তো নেককারের বিচার করে আসে ওই স্বামী হেফাজত, তার মা বাবাও হেফাজত, তার ভাই বোন হেফাজত, এবং যে নতুন প্রজন্ম ছেলে সন্তান আছে সেও হেফাজত। একটা নারী ভালো হওয়া মানে তার বাবা জান্নাতে যাওয়া সহজ, একটা নারী ভালো হওয়া মানে তার জামাই জান্নাতে যাওয়া সহজ, একটা নারী ভালো হওয়া মানে তার ভাই জান্নাতে যাওয়া সহজ, একটা নারী ভালো হওয়া মানে তার ছেলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়, একটা নারী ভালো মানে এলাকার মানুষের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। তাই তো নবী বলেন আমার দ্বিতীয় নাম্বার পছন্দ হলো নেককার বিবিগণ। তো এই পছন্দ জিনিস কিভাবে করব? আমার রুচি যদি ভালো হয় তখন আমি পারবো না আমার স্ত্রীকে অন্য কাউকে দেখাইতে। মানে আমি বলবো যাকে আমি দেখি কেন আমি সবাইকে দেখাবো, তোমার নিজে খারাপ লাগলো না, আমার স্ত্রীকে তো আমার নেককার বানানো দরকার। সবার আগে কি করতে হবে? নেককার হতে হলে যে সমস্ত গুণ স্ত্রীতে থাকা দরকার যদি না থাকে, আমি হয়ে আমি চেষ্টা করব যাতে করে আমার বিবি নেককার হয়ে যায়। 3 নাম্বার নবীজির পছন্দ হলো, নবীজি বলেন সুগন্ধি আমার পছন্দ। কি পছন্দ? সেটা হতে পারে আতর, সেটা হতে পারে পারফিউম। যদি বলবেন পারফিউম অ্যালকোহল থেকে, বর্তমান বাজারে অ্যালকোহল মুক্ত পারফিউম পাওয়া যায়, অ্যালকোহল মুক্ত পারফিউম পাওয়া যায়। আপনি চাইলে আতর ব্যবহার করতে পারেন, আপনি চাইলে পারফিউম ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার করা দরকার উম্মতি মুহাম্মাদি হিসাবে। নবীজিকে যদি আমি ভালোবেসে থাকি তাহলে আমার জন্য উচিত সব সময় সুগন্ধি ব্যবহার করা, কারণ তিনার যেটা পছন্দ আমারও সেটা পছন্দ। যে যারা ভালোবাসে তার পছন্দ নিজের পছন্দ হয়ে যায়। অনেক পুরুষ মানুষকে দেখবেন অনেক জিনিস খায় না, অতটা করে না, কিন্তু যাকে ভালোবাসে তার ওইটা পছন্দ হওয়ার কারণেও তার ওইটা পছন্দ হয়ে যায়। এই জিনিস আমি কখনো খাই না, তো বধূ ও বিবি তোমার রুচি আমি খাই না, আমি এটা খাই না, আমি জিনিস কখনো করি না, তুমি বললে জিনিস কখনো চাই, কোন স্ত্রী এটা ভালোবাসে, তার ভালোবাসার কারণে তার পছন্দটাও নিজের পছন্দ হয়ে যায়। তো আমি আপনি যখন নবীজিকে ভালোবাসবো তখন ওই আতর কিনা পারফিউম কিনতে গেলেও টাকা কামাই আসবে না, কারণ কি নবীজি ওই আতর সুগন্ধি পছন্দ করতেন। তাহলে আমি আপনি যদি রুচিশীল হই, ভালো মানুষ হই, আমার রুচি হবে উন্নত হবে। সেজন্য কি উচিত হবে? নবীজির যে সমস্ত কাজ পছন্দ আমারও সেই কাজগুলো অটোমেটিক পছন্দ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনিসগুলো পছন্দ সেই সমস্ত জিনিসগুলো যেন আমাদের পছন্দ আল্লাহ তাআলা বানিয়ে দেন। সকলে বলে আমিন। মনে থাকবে তো ভাই তিনটা জিনিস। এক নম্বর কি ভাই? নামাজ। 2 নম্বর নেককার বিবি। 3 নম্বর সুগন্ধি। এজন্য 100 টাকা দিয়ে দিলে কাপড় না হয়, দেখবেন কমসে কম 3-4 মাস পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত ব্যবহার করলো, আর 300 টাকা বা 400 টাকা পারফিউম কিনে 4-5 বছর সুন্দর হয়ে চলে যাবে। আসার সময় নামাজের সময় কি দিলেন? একটা চাপ দিলেন, টাকা মনে থাকলে একটা দিলেন, বাস। 4 বছর আপনারা যদি নামাজ পড়বে তারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। গাড়ি করছেন দেখবেন যে মানে আপনার পাশে বসে আছে, আপনার সাথে কথা বলতে তার ভালো লাগবে। কিছু একটা কিনে দিলেন, আপনার পাশে এসে দাঁড়াবে, না ভালো লাগবে। কারণ কি সুন্দর, যার ভিতরে নবীজির আখলাক পাওয়া যাবে, সে যদি হিন্দু হয় তারও মানুষ পছন্দ করে। দেখবেন অনেক হিন্দু নেতা আছে যাদের অনেক মানুষ পছন্দ করে, ভোট দিতে চাইছে। কারণ কি তার ওই হিন্দুর ভিতরে এমন কিছু স্বভাব বের হয়েছে যে স্বভাবগুলো নবীজির সাথে মিশে যায়, যার কারণে নবীজির সুন্নাত জান্নাতে পাওয়া যাবে। মানুষ তাকে ভালোবাসবেই, মানুষ তাকে ভালোবাসা জোর করে দেয় না, অন্তর থেকে আল্লাহ তখন তাদের ভালোবাসা শেখা দেয়। আল্লাহ তাআলা এই দুইটা জিনিস আমাকে আপনাদের সবাইকে পছন্দ করার মতো আমাকে আল্লাহু আকবার। বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মুহররমের গুরুত্ব ও ফজিলত। এই সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে সেটা কিভাবে সহজ হবে, ইবাদতটা করার প্রতি আগ্রহটা কিভাবে তৈরি হবে, সেই বিষয়ে আজকে আমার আলোচনা বিষয়। এই বিষয়টা বোঝানোর আগে একটা এক্সাম্পল বা উদাহরণ দেওয়া দিলে আমার মনে হয় আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। একটা মানুষ বা কোনো মানুষ আরেকজন মানুষকে বা কাউকে মানতে গেলে 3টা জিনিস তার ভিতরে থাকে, তাহলে মানা সহজ হয়। কয়টা জিনিস? মনে করেন বাবাকে কেউ মানবে, মানতে হলে বাবার মধ্যে 3টা গুণ থাকা দরকার। অথবা নেতা যাকে সে মানবে তার ভিতরে 3টা গুণ থাকা দরকার, বা 3টা বিষয় থাকা দরকার। ওই 3টা বিষয় যদি কারোর ভিতরে থাকে তাহলে প্রত্যেকটা মানুষের জন্য মানাটা কি হয়ে যাবে? তার হুকুম সহজ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য ভাই? ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু ইবাদত করতে কি আমাদের মন চায়?
সত্যি কথা বলতে কি ভাই, মনে চায় না, শয়তানের ওয়াসওয়াস হয়, নফসের ঢোকায়। তাহলে মনে চাবে কিভাবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়, যাতে করে আমার আপনার ইবাদতটা সহজে করতে মন চায়। কারণ মানুষ কি পছন্দ করে, সহজ পছন্দ করে, তাই না ভাই? যেখানে শর্টকাট সেখানে মানুষ যায়। যেখানে চুলকাটা বেশি তোলার কেসে সহজে আপনি যেতে চান, অনেক সময় লাগে। এক কথায় শর্টকাট একটা আমরা কি করি, পছন্দ করি। তো আমি আপনাদের সম্পর্কে বলার চেষ্টা করব যে কোনভাবে আল্লাহ তাআলার ইবাদত করা আগ্রহ আসে এবং করা সহজ হয়ে যায়। এক নম্বর, যেদিন থাকলে মানুষ বা কেউ কাউকে মানে, সেটা হচ্ছে তার বড়ত্ব সম্পর্কে, তার ক্ষমতা সম্পর্কে, তার দয়া সম্পর্কে, তার অনুগ্রহ সম্পর্কে যদি জানা থাকে, তখন অটোমেটিক তাকে মানা সহজ হয়ে যায়। অনেকে বলে না যে তুমি পরিচয় হও, তুমি জানোই নি কে, এই পুরা বরিশাল জেলার গভর্নর, তার সাথে তুমি কথা বলো, তুমি কথা বলে বিশ্বাস করে বলো, হ্যাঁ ছাড়া একটু নাম জানো, সাথে ভুল হয়ে গেছে। এই যে জানো, এরপর কি করে ওই লোকের সাথে গিয়ে বেয়াদবি করে না, অটোমেটিক বলে সে তোমার একটা কথা বলে আগ্রহের সাথে মানে, এই তুমি যার সাথে কথা জানো ইনি পুরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম, হুজুর আসলে এরকম জানো সাথে পাই না, ভুল হয়ে গেছে। তার মানে পরিচয়, তার অবস্থা যখন জানে মানুষ তখন তার মাথা কি হয়ে যায়, আমি বুঝিয়ে বললাম। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, কোন মানুষ যদি বলে এই তুমি যদি এই কাজটা করো তোমাকে 1 লক্ষ টাকা দেব, উদাহরণস্বরূপ এই মসজিদের সামনে কিছু ঘাস আছে, তুমি যদি কাটো তোমাকে 2 লাখ টাকা দেব, তখন মানুষের মধ্যে ওই আদেশটা মানা সহজ হয়ে যায়। যখন মানুষ স্বাভাবিকভাবে টাকা লোভ বা আশা আগ্রহ বা দরকার আছে, তখন কি হয়ে যায় মানা, টাকা না দিলে সব টাকা দেবে, বলে না মানুষ সব টাকা দরকার হয়। তো 2 নম্বর আমরা জানলাম, কোনো যদি পুরস্কারের কথা বলা হয় তখন তার আদেশ মানা সহজ হয়ে যায়। 3 নম্বর, যদি কোনো মানুষ জানে যে তার আদেশ যদি না মানি আমার কল্যাণ থাকবে না, আমাকে জেলে যেতে হবে। যেমন আজকে একবার দোয়া হচ্ছে আসাদুর রহমান বাপ্পি ভাই, চেনেন, তিনি দোয়া চাওয়ার কারণ হচ্ছে তাকে পুলিশে আটক করতে পারে। তো আল্লাহ তাআলা তাকে জেলে না নেন, সেটার জন্য আমাদের কাছে দোয়া আছে, আল্লাহর কাছে দোয়া করি, নামাজের পর দোয়া করব। এই যে একটা ভয় আছে, এখন যদি একটা পুলিশের আদেশ করে না না সারা না তুমি দিন না তুমি যাবে, এটা করব, এটা কারণ কি, সে জানে পুলিশের কথা না শুনলে তাকে কি করতে হবে, জেলে যেতে হবে, ফাঁসির কাছে যেতে হতে পারে, আরো কষ্টের শিকার হতে পারে। তাহলে সারসংক্ষেপ হচ্ছে 3টা বিষয় যদি কালামের মধ্যে থাকে, তখন তার আদেশ মানা সহজ হয়। এক নম্বর কি, তার বড়ত্ব, তার ক্ষমতা, তার দয়া। দয়া কিভাবে, একটা ছেলে যখন তার বাবার কথা না মানে, এই তুই যদি বাবার কথা শুনেছিস, তুই জানিস তো বাবা কি তোকে জন্ম দিয়ে যেদিনকে দিয়েছে সেদিন কত কষ্ট করে তোকে খাওয়াইছে পড়াইছে, তো মা কত কষ্ট করছে, আপনি তো মাকে মানিস না, মা মাসে শীতের রাত সেই সময় কত কষ্ট করছে, আপনি তোর মাকে অবাধ্য হচ্ছিস, তো আমার না ভুল মা মেয়ের উপর পড়ো না। তার মানে এই যে দয়া অনুগ্রহ এই ধরনের করে মানে, তো 3টা গুণ যদি কারো ভিতরে থাকে ভাই, তাহলে আদেশ নির্দেশ মানা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এক নম্বর কি ভাই, তার বড়ত্ব, তার দয়া, ক্ষমতা, মানুষ যখন জানে তখন অটোমেটিক মানা সহজ হয়। 2 নম্বর কি হয়, পুরস্কার। প্রথম নাম্বারের ভিতরে এটাও আছে, দয়া এবং ভালোবাসা যদি থাকে, তার প্রতি ভালোবাসা, তাহলে মানা সহজ হয়ে যায়। 2 নম্বর, যদি এখানে পুরস্কারের কোনো ঘোষণা থাকে। 3 নম্বর, যদি কোনো আযাবের কথা থাকে, শাস্তির কথা থাকে, তখন তাকে মানা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। 1 নম্বরের মধ্যে আমরা আসি বড়ত্ব, ক্ষমতা, দয়া ও ভালোবাসা, আল্লাহর দিনে আমরা রাখাই। সবচেয়ে বড় ক্ষমতাধরকে কোনো সন্দেহ আছে, সবচেয়ে বড় বেশি শক্তিকার, সবচেয়ে দয়া কার বেশি, কোনো সন্দেহ আছে, কোনো সন্দেহ নাই। তো কোনো বান্দা যখন আল্লাহকে চিনবে, আল্লাহর কত পাওয়ার, আল্লাহর কত শক্তি, আল্লাহর কত সুন্দর, আল্লাহর কত দয়াবান, কোনো মানুষ জানলে তখন জান্নাত জাহান্নামের দোয়া করবে না, সে এমনি আল্লাহকে মানবে। তো আল্লাহকে আমরা আল্লাহর পরিচয় একটু দেন, একটু কেমনে মানলে সহজ হবে। হাদিসের কিতাবে আছে, বান্দা তুমি যখন জানবা এই দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা, কত বছর, মানে বিজ্ঞানীরা বলে আকাশ দেখি ভুল কথা, আকাশ কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, কারণ এই দুনিয়ার জমিন থেকে হাদিস আছে আসমান পর্যন্ত যদি 500 বছর লাগবে সময়, কত বছর, 500 বছর। তারপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যে দূরত্ব সেটা হলো 500 বছর লাগবে, ওই দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতেও আবার 500 বছর লাগবে, মাঝখানে যে আকাশ ওইটা আবার 500 বছর, এবং আকাশটা যে পুর এই সাত, এটুকু কোন সাত, এটুকু পুর কোন সাত, এতটুকু পুর মানে মোটা, ওই আকাশ এই যে ফাঁকা এটাই 500 বছর, আবার ওই সাত, ওই সাতটাকে অতিক্রম করতেই 500 বছর লাগবে। আমরা তো বুঝেই পাই, এখান থেকে আকাশ পর্যন্ত 500 বছর,
প্রথম আসমানের যে মোটা দূরত্ব ওটাও 500 বছর। আল্লাহ বলেন বান্দা তুমি আমার পরিচয় যদি জানতে চাও, নবী বলেন প্রথম আকাশ পর্যন্ত যেতে আমার 500 বছর, তারপরে ওই প্রথম আসমানটা যে বড় মোটা ওটাও 500 বছর। ইবনে মাজাহ যেটা হাদিস এসেছে, দ্বিতীয় আসমান যেটা সেখানে 500 বছর মোটাও 500 বছর, এরকম করে সপ্তম আকাশ পর্যন্ত গেলাম 5 7 35 350 বছর লাগলো। এরপরে কি সমুদ্র, কি ভাই পানি, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ বলেন কুরআন কারীমে আমার আরশটা পানির উপরে। দুনিয়ার মানুষ সিংহাসন বানায় কোথায়? জমিনের উপরে, মাটির উপরে, পাকার উপরে। আল্লাহ বলেন বান্দা আমার সিংহাসন কত ক্ষমতাধর তুমি আমাকে দেখো, আমার সমুদ্র, আমার সিংহাসনটাকে আমি বানাইছি পানির উপরে। ওয়াকানা আরশুহু আলাল মা, আমার সিংহাসন আমি পানির উপরে বানাইছি। যদিও কি বলে এটাকে, তারা উল্টা আছে, উল্টা ক্ষমতা দেওয়া থাকে তাদের কি যেন বলে ভাই, মনে এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, উল্টা তাদের কি যেন কি বলে, না না বিরোধী দল। আল্লাহ যদি শয়তান ও বানাইছে সিংহাসন পানির উপরে, তাদের তো আল্লাহর সাথে বিরোধী সম্পর্ক নেই, বুঝি না। যাই হোক, শয়তানের আওয়াজ কোথায়? ইবলিশ শয়তানের যখন আলোচনা আসবে ইনশাআল্লাহ বলবো, ওই আলোচনা আজকে আমার না। ওই শয়তানের ওই সিংহাসন কি পানির উপরে, ও প্রতিদিন সিংহাসন করে বিচার কায়েম করে, কে কোনটা পাপ কাজ করাইতে পারছে এই হিসাব নেয়। পিছনে কি আলোচনা যাব না। তো আল্লাহ রাব্বুল আলামিনও সেই পানির উপরে সিংহাসন, আমার সিংহাসনটা কুরসিটা কত বড় তা জানা আমার কাটা জানো। সাত আল্লাহ তাআলা সিংহাসন যে সাত, সেই সাতের উপরে ৬০,০০০ গম্বুজ, ৭৫,০০০ গম্বুজ। ওই যে রাজশাহী আমরা শুনে ৬০ গম্বুজের মূর্তি, কিন্তু আল্লাহ তাআলা আরশের উপরে ৬০,০০০ গম্বুজ। ওই ৬০,০০০ গম্বুজ হইতেই পারে, দুনিয়াতে ৬০টা হয় আল্লাহ। আরে ভাই তারা আপনারা আমার যেটা যেটা আছে সেটা নয়, আল্লাহ তাআলা আরশের উপরে ৬০,০০০ গম্বুজ, ৬০,০০০ বাদ দিলাম একটা মাত্র গম্বুজ কত বড় কিতাবে আছে, এত বড় ইজতিমার মাঠে যারা গেছেন বাবা, বিশাল এরকম একটা মাঠ দুনিয়ার ভিতরে, পুরো দুনিয়ার যে একটা মাঠ হয়, এই মাঠটা শুধু মাঝখানে যদি ছোট্ট একটা পিঁপড়া অথবা একটা আংটি যদি তুমি রাখো, এই আংটিটাকে যত ক্ষুদ্র দেখা যাবে, আল্লাহ তাআলা ওই ৬০,০০০ গম্বুজের মধ্যে একটা গম্বুজের মাঝখানে যদি তুমি সামান্য একটা চাল বা ডাল রাখো, তাহলে পুরো পৃথিবীটাকেও এরকম ক্ষুদ্র দেখা যাবে। আমি বুঝাইতে পারিনি, একটা গম্বুজের মাঝখানে যদি আপনি পুরো পৃথিবীটাকে রাখেন, তাহলে একটা বিশাল মাঠের মাঝখানে একটা পিঁপড়াকে যেরকম দেখা যায়, একটা গম্বুজের মাঝখানে যদি সাত আসমান সাত জমিনকে রাখা হয়, তাহলে ওই পুরো পৃথিবীটাকে এই ক্ষুদ্রতম দেখা যাবে। পৃথিবীটা যদি এত ক্ষুদ্র, এত বড় হওয়ার পরও গম্বুজ দেখা যাচ্ছে ছোট, তাহলে একটা গম্বুজ কত বড়? একটা গম্বুজ যদি এত বড় হয়, তাহলে ৬০,০০০ গম্বুজ কত? ৬০,০০০ গম্বুজ কত বড়? এত বড় হলে আমার আল্লাহ কত বড়। আর আল্লাহ যদি এত বড় হন, তাহলে সারা হুকুম আমি কিভাবে অমান্য করি? আমি বুঝিয়ে বললাম আল্লাহ রাব্বুল আলামিন যদি এত বড়, তাহলে কোনোভাবে এত বড় জানার পর কোনো বান্দা তাকে স্বীকার করতে পারে না, তার হুকুম অমান্য করতে পারে না। আল্লাহ বলেন বান্দা তুমি আমার ক্ষমতা জানো না, আমার দয়া সম্পর্কে একটু জানো, তুমি ইবাদত করবে না কোন ভাবে? আমার দয়া যদি তুমি একবার দেখো, ইবাদত না করে তুমি থাকতে পারবে না। কি তুমি দুনিয়াতে আসছো, আসার পর দুনিয়াতে চলো, তোমার দুনিয়াতে আসছো তোমাকে কেউ চিনতো না, দুনিয়াতে যখন আসছো তোমাকে কেউ চিনতো না, তুমি কথা বলতে পারবে না, চলতে পারবে না, আমি তোমার মুখে ভিতরে দিয়ে দিলাম না। তোমার যখন জন্মগ্রহণ হয়েছে, তুমি মায়ের মুখে দুধ খেতে পারবে না, দাঁত নাই। আমি কি করলাম? মানুষের শরীরে কখনো দুধ থাকে না, মানুষের শরীরে দুধ থাকে, শরীরে থেকে রক্ত, সে পুরুষ হোক না নারী হোক। বান্দা তুমি যখন এসে কান্না শুরু করে দাও ক্ষুধার যন্ত্রণায়, আমি তখন তোমার মায়ের স্তনের রক্তটাকে আমি কুদরতিভাবে দুধ বানাইয়া দিই তোমাকে খাওয়ার জন্য। ওই বান্দা তুই কিভাবে আমার নাফরমানি করিস, যে তোকে আমি রক্ত থেকে রূপান্তরিত করে আমি দুধ বানাইয়া তোকে খাওয়াইলাম। কারণ কি মায়ের উপরে স্তন দুইটা থাকে, ওই স্তনের দুধ যখন কোনো বাচ্চা খায়, দাঁত তো খায় না, কিন্তু 32টা দাঁত বেশি থাকে। দুধটা যখন খায়, এই 32টা দাঁতে স্তনের মধ্যে গোটার ভিতরে আল্লাহ তাআলা বিজ্ঞানীরা বলেন 32টা ছিদ্র থাকে। স্তনের ভিতরে কয়টা ছিদ্র থাকে? 32টা। কারণ কি ওই 32টা ছিদ্রের মধ্যে দিয়ে দুধ আসে, আর 32টা দাঁতের ভিড়ায় গোড়ায় যে বান্দার শরীরে পুষ্টি যোগ
চুরাই। বান্দা তুই আমি এতভাবে পারলাম, এত সুন্দরভাবে দয়া করলাম, আর তুই কিভাবে আমার নাফরমানি করিস? বান্দা তুই যদি পারো সেই দুই চোখের দেওয়াটা 26 কোটি ক্যামেরা, কোন বিজ্ঞানী বলেন, আবার কেউ 1 লাখ বলেন, এখানে যদি ক্যামেরা ফিট করছে, একটা ক্যামেরাই হয়ে গেলে মানুষ তখন আরেক মানুষকে ডাবল দেখে, আর আরেক মানুষকে কম দেখে। এত এই চোখের মধ্যে নিয়ামত দিলাম, কিভাবে এটা জানার পরও তুই নাফরমানি করিস? তুই কত লাখ টাকা দামে দরজা লাগাস, একটা দরজা যদি বারবার 50-60 বার এক ঘন্টার ভিতরে লাগানো হয়, ওই দরজাটা বিলাপ হয়ে যাচ্ছে, সেটা দরজায় হোক বা যেটাই হোক। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তোর এই চোখের পাপ দিকে এক সেকেন্ডে মিনিটের ভিতরে কতবার তুই দরজাটা লাগাস, কখনো এটা অসুস্থ হয় না, ক্লান্ত হয় না, ময়লা আসলে তোর ইচ্ছা কি ভাবে লাগানো হয় না, আমি অন্যভাবে লাগাইয়ে দিই। এই পাতা কিন্তু ইচ্ছা করে ধুলাবালু ময়লা দেখলে লাগানো লাগাই না, অটোমেটিক লাগিয়ে যায়। তো বান্দা তুমি লাগাস না, আমি সুন্দরভাবে লাগাইয়ে দিই। এত দয়া করার পরও তুই কিভাবে আমার বড় বড় প্রশ্ন থাকি আমার নাফরমানি করিস? আমি বুঝাইতে পারলাম ভাই? তা আজকের সময় যেহেতু শেষ, আজকের আলোচনাটা এই নিয়ে চাইলাম, কোন বান্দা যদি আল্লাহর পরিচয় জানে, আল্লাহর শক্তি কত, আল্লাহর দয়া কত,